আমরা পুরো শুনে পাবো কোনো ক্যামেরা মূলত আমাদের অসহায় যারা গরিব পরিবার আছে, এখন সুন্নতে খাতনা করতে হলে তাদের 2,500 3,000 টাকা, যাদের সামর্থ্য আছে তাদের 2 লাখ টাকাও খরচ হয়। এই সামর্থ্য তাদের নাই এবং একটা আনন্দঘন পরিবেশে তারা যেন উদযাপন করতে পারে, মূলত এই কারণেই তাদেরকে একটু উদ্দীপিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আসলে খুবই ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠান, ভালোই লাগছে। যেমন সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারে একটা সুন্নতে খাতনা অনুষ্ঠান করা খুবই ব্যয়বহুল, সেখানে জামাত ইসলামের উদ্যোগে যে এই অনুষ্ঠানটা আজকে করছে খুবই ভালো উদ্যোগ এবং আমি তাদের সাধুবাদ জানাই। এবং রাজনীতিতে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত, রাজনীতি মানুষের সেবার জন্য, সেইটা তারা আজকে এখানে এই দৃষ্টান্ত স্থাপন করলো। তো কসমেটিক ডিভাইস সুন্নতে খাতনা, ব্যথামুক্ত, রক্তমুক্ত, কোনো রক্তক্ষরণ হবে না, বাচ্চা ব্যথা পাবে না, বাচ্চা ভয়তে কাঁদতেছে, একটা দুইটা করলে পর আর বাচ্চা ভয়তে কাঁদবে না। না 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 না, কোনো রক্তাক্ত হয় নাই। কেননা আমি আমার 3 ছেলের ডাক্তারের হাতায় করাইছি, আর এও ডাক্তারের হাতায় আমি করাইতে আমার পছন্দ, আমি ডাক্তারের সাথে আমার খুব ভালো লাগতেছে যে এই যে জামাতে ইসলাম এরা যে একটা স্টেপ নিছে এই খতনার জন্য, এদের জন্য আমি ধন্যবাদ। তাদেরকে আল্লাহ বাঁচায় রাখুক। এদের যত মানে এই রকমের কখনো দেখি নাই বা শুনি নাই যে এই রকমের মানে কাজ কোনো সরকার মানে কোনো জায়গা দিয়ে করাইছে, কিন্তু এরা গরিব যারা করাইতে পারে না তাদের জন্য এই জিনিসটা করাইতেছে। এখানে খুব ভালো হইতেছে, কোনো রক্তাক্ত হইতেছে না, কোনো ভয়ভীতির কারণ নেই, এখানে খুব ভালো হইতেছে। এই জন্য আমি এই জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজিত এই সুন্নাতে খাতনা এই অনুষ্ঠানে আমার ছেলের নামও আছে, আমার ছেলেরও সুন্নাতে খাতনা হবে। তো এই বিষয়ে আমিও গরিব মানুষ, আর যারা গরিব মানুষ আছে তাদের পাশে জামাত পক্ষ পাশে দাঁড়িয়েছে। এই জন্য তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, এবং তার সাথে সাথে আমি দোয়া করি যেন তাদের সৎ উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। ধন্যবাদ। ধারাবাহিকতা তো অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। আসলে যেহেতু আমরা পলিটিক্যাল ফিল্ডে আমাদের বিচরণ, তো সেখানকার মূল উদ্দেশ্যই তো হওয়া উচিত মানুষের জনকল্যাণমুখী যে কাজগুলো, সেই কাজগুলো। তো সেই দিক থেকে আসলে আমরা প্রত্যেক সিজনেই চেষ্টা করি যে সিজন ভিত্তিক সবসময়ের জন্য তো আসলে এক সামাজিক কাজ এক বাধা করা যায় না, এক এক সিজনে এক এক রকমের। এখন এই নাতিশীতোষ্ণ যে আমাদের আবহাওয়াটা এখন আসছে, এই সময় আমাদের গরমও নাই, শীতও নাই, এই সময়ের মৌসুমটাই হচ্ছে আমাদের এই সুন্নতে খতনার কাজগুলো সচরাচর আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের দেশের জনপদের মানুষেরা এই সময়টাতে করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু অসচ্ছল পরিবার রয়েছে যাদের পার্টিকুলারলি তাদের বাচ্চাদের সুন্নতে খতনা করে টোটাল কমপ্লিট করতে অন্তত বেশ ভালো একটা অ্যামাউন্টের খরচ হয়। তো সেই জায়গাটাতে আমরা পলিটিক্যাল বিভিন্ন আয়োজনে আমরা কত খরচ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় মোটর বাইক শোভাযাত্রা করি, বড় বড় জনসমাবেশ সভা করি, সেক্ষেত্রে হিউজ টাকারগুলো খরচ হয়। তো ওই কাজগুলো কমিয়ে হলেও যদি আমরা কিছু এই দিকটাতে খরচ করে যেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসও হলো এবং সেই সাথে সাথে মানুষের সেবাও হলো, তো সেই জায়গাটাতে আমরা সবার জন্য ফোকাস করার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সেবার জন্য কাজ করে যাচ্ছে, সেই জায়গাটাতে আমি আমাদের উইংস থেকে যতটুকু সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার জায়গাগুলো থেকে আমরা আমাদের এই কাজগুলোকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। সাধারণ মানুষদেরকে সুন্দর একটা সামাজিক অবস্থান এবং সুন্দর একটা ডিসিপ্লিন ভাবে একটা পরিবেশ তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং সবার জন্য সুন্দর একটা ব্যবস্থা করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন যাতে এরকম ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে সুন্দর সুন্দর সামাজিক কাজ করতে পারি। আজকের এই সুন্নাতের খাতনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাণীরপাড়া পৌরসভার সম্মানিত আমির জনাব কাউসার হোসাইন, উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা মজলিস শুরার অন্যতম সদস্য, বাণীরপাড়া উপজেলা সংগ্রামী আমির জনাব অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত। আমাদের সাথে উপস্থিত রয়েছে বাণীরপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আশিকুল ইসলাম আজাদ, জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাণীরপাড়া উপজেলা সংগ্রামী সভাপতি জনাব হাফেজ আব্দুর রব, চাখার ইউনিয়নের সম্মানিত আমির
জনাব শহীদুল ইসলাম সাখারি, অন্যান্য নেতৃবৃন্দ, যুবক ভাইরা, মুরব্বিয়ান ইকরাম, আর আজকের এই সুন্নাতে খাতনা অনুষ্ঠানের যে সমস্ত ছোট ছোট কচিকাচাদের আজকের খাতনা করানো হবে তার সাথে সংশ্লিষ্ট অভিভাবক মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নিছক একটি রাজনৈতিক দল না, আর নিছক একটি তথাকথিত ধর্মীয় দল না। এটা 100% রাজনীতি, 100% ধর্মীয়। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, বলা হয়েছে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। কাজে এই দুনিয়ায় যত কাজ আমরা করি এটা আল্লাহর বিধান এবং রসুলের তরিকা অনুসারে যদি হয় তবে সেটা হচ্ছে ইবাদত, এবং এই ইবাদত করার জন্যই তো মূলত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান ছাড়াও দুনিয়াতে চলা যায়, তাতে আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। আর রহমান রহিম, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, মেহেরবান এবং দয়ালু, বা দয়ালু মেহেরবান। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য দয়ালু, কিন্তু সকলের জন্য আল্লাহ মেহেরবান নয়। দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুসারে চলবে, নিজের শক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম মান্না না চলার ক্ষমতা আমাকে আল্লাহ দেওয়া সত্ত্বেও আমি আল্লাহর কাছেই আত্মসমর্পণ করি এবং আল্লাহর বিধান অনুসারে চলি, এইটাই হচ্ছে আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার হক আদায় করি ভয় করো। আমরা তো নামাজে একেবারে আল্লাহর কাছে সবকিছু সারেন্ডার করে দেয়, কিন্তু নামাজে মোনাজাতটা শেষ করিয়াই নিজের ইচ্ছে মতন, সমাজের সমাজপতিদের ইচ্ছে মতন যেদিকে যে চালায় সেদিকে দৌড়দৌড়ি শুরু করি, তাহলে তো আর হইল না, তাহলে তো আল্লাহকে ভয় করার হক আদায় করিল না। এবং কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এবং মরিও না, কবরে আসিও না আল্লাহর কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত। তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে হচ্ছে যে আপনার আর কিছু করার নাই, করতে হবে সব আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুসারে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাত ইসলামী এই রাজনীতির দাওয়াতটাই মানুষকে দেয়। কাজেই দুনিয়া এবং আখিরাত। আর তথাকথিত রাজনৈতিক দল বলতে বুঝায় ডাইন পাশে সন্ত্রাসী, বাম পাশে দখলদার, পিছনে ধর্ষক, সামনে লুটেরা। এরা চতুর্দিক থেকে নেতাদেরকে ঘেরাও করে রাখে, এদেরকে ব্যবহার করে মানুষকে হুমকি ধামকি দিয়ে টিয়া ক্ষমতায় চলে যায়। তাদেরকে বলে যে একেবারে গরুর গাড়ি চাক্কার মতন জেলাফি খাওয়াবো, আপনার তো চার পোজা আছে সব ভাঙ্গে সব এখানে ব্রিজ করে দেবো, রাস্তাঘাট সব ভাঙ্গে এই করবো সেই করবো মুখ তমুক। কিন্তু দেখা যায় ক্ষমতায় আসার পরে জনগণকে পদপিষ্ট করে, তাদের আর কোনো কাজে তাদের লাগে না। ওই যারা নির্বাচিত করে তারাই তার দ্বারা উপকৃত হয়, এবং যারা নির্বাচিত হয় তাদের আত্মীয় স্বজন যারা আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। দেশে বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, এবং বিদেশেও তারা বাড়ি গাড়ি করা শুরু করে দেয়। একজন মন্ত্রী 584টা বাড়ির পরেও আরো সন্ধান পাওয়া গেছে। কাজেই এত ক্ষুধা, আল্লাহ বলছেন যে মৃত্যুর পর মাটি না খাওয়া পর্যন্ত এদের এই ক্ষুধা পেট ভরবে না। কাজেই আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কাল কিয়ামতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কাজেই সেই জবাবদিহিতার অনুভূতি নিয়ে আজকের এই সমাজে অসৎ অযোগ্য লুটেরাদের হাতে ক্ষমতা থাকার কারণে জনগণ বঞ্চিত, তাদেরকে যারা সচেতন নাগরিক আছে, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, তাদের দায়িত্ব হয়েছে তাদেরকে এদের হাত থেকে মুক্ত করার জন্য ভূমিকা গ্রহণ করা। জামাত ইসলামী সেই ভূমিকাটা গ্রহণ করতেছে।
কাজেই জামাত ইসলামী যে কয়েকজন লোক করে, যে কয়েকজন কর্মী আর নেতা আছে, এদের মাধ্যমে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব নয়। দেশের 100 জনের ভিতরে 60 জন লোক কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারা নিরহ সাধারণ মানুষ। এই 60 জন লোক, এই 60 জনের মধ্যে 40 জন যেদিকে যাবে তারাই বিজয় লাভ করে। এই 60 জন থেকেও যদি 20 জন অন্যদিকে যায়, কেন যারা আছে নির্বাচিত তাদেরও তো কিছু লোক আছে, তাতে ওই 40 জনের সাথে তাদের যদি যুক্ত হয় তাহলে 55-60% হয়ে যায়। কাজেই এই 60% সাধারণ মানুষ যেদিকে যাবে, তারা তো কল্যাণের জন্যই ওই নেতাদের পিছনে ঘোরে, কিন্তু নির্বাচিত হওয়ার পর্যন্ত আজ পর্যন্ত কেউ কিছু পাইছে সেটা জানা নাই। কয়েকজন লুটেরা কয়েকজন লুটপাট করছে, চলে গেলে তারপর তাকে দৌড়ের উপরে। এ সত্য কিনা মিথ্যা? এবং এই দৌড়ের উপরে না থাকার জন্য আবার তলে তলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আবার তাদের সাথে মিলে যায়। কাজে এই লুটেরা কিন্তু আজীবনেই লুটপাট করতে থাকে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হবে বিএনপি বা জাতীয় পার্টি বা অন্য কোন দল। 1971 সেটা ছিল রাজাকার, চলে যাওয়ার পর হয়ে গেছে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ। আবার যখন তারা চলে গেছে হয়ে গেছে বিএনপি চলে গেছে পর হয়েছে জাতীয় পার্টি। এরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়া সেই স্বাধীনতার পর থেকে শুরু করিয়া আমরা দেখেছি যে এই যে বানুরিপাড়ার নিম গাছের সাথে ঝুলাইয়া যাদেরকে মারা হয়েছে, তারা বিরাট দানবী, শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, তাই না? তারা এভাবে আবার ফিরে আসছে। কিন্তু বয়স্ক মুরব্বী যারা আছে, আমাদের চাইতে বেশি বয়স বা আমাদের, তারা তো দেখছে যে ওই নেতারে তো এখানে ডাকাতি করার কারণে তাকে ওইখানে ঝুলেছিল। কাজেই এখন ভালো পোশাক পরিয়া আইসা টাইসা লুটপাট করিয়া বড় হইয়া এখন বড় দানবীর হইয়া একদম সাজে। কাজেই এদের হাতে কি আমরা আবারও বারবারই এদের হাতে তুলে দিয়েছি ক্ষমতা, আবারও কি এদেরকে ক্ষমতা তুলে দেব?